দিদি এবং দাদাকে ফাঁকি দিয়ে বড় দিদি মন্ডল কমিটির নামে তালিকা চূড়ান্ত করে নিলেন, আর তাতেই ক্ষোভে ফুঁসছে গোটা কমলাসাগর বিজেপির নেতৃত্বরা। 2018 বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপির একটি স্লোগান ছিল, নতুন আসলে পুরান বাদ। তৎকালীন সিপিআইএমকে উদ্দেশ্য করে স্লোগান জারি রেখেছিল, আর বর্তমানে 2025 সালে বিজেপির অন্দরমহলে তাই দেখা গেল নতুন আসলে পুরান বাদ। কমলাসাগর বিধানসভার মধ্যে বড়দি এবং ছোটদি এবং দাদার মধ্যে দীর্ঘদিন ধরে চলছে লড়াই, আর যার পরিপ্রেক্ষিতে বিধায়িকার সাথে অন্যান্য কর্মীদের কোনো যোগসাজশ নেই। একটা সময় মণ্ডল আর বিধায়িকার মধ্যে চলছিল প্রকাশ্যে তুমুল সংগ্রাম, যদিও পরবর্তী সময়ে চালাকি করে অনেক কৌশলে বড়দিদি মণ্ডলকে ভেঙে নিজের কবজায় নিয়ে আসলেন অতি কৌশল করে, যার পরিপ্রেক্ষিতে গোটা কমলাসাগর 3 থেকে 4টি ভাগে বিভক্ত হয়ে পড়ে দুই দিদি এবং দাদার মধ্যে লড়াই। যাই হোক, দিদি এবং দাদার সমস্ত ঘনিষ্ঠদের বাদ দিয়ে বড় দিদি নিজের কবজায় এবার নিয়ে আসলেন সমস্ত মণ্ডলকে। আর এই খবর কিংবা তালিকা প্রকাশ হতেই সোমবার সন্ধ্যাবেলা বিজেপির একাংশ একনিষ্ঠ কর্মীরা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করতে শুরু করলেন। তাদের একাংশের বক্তব্য, এবার মণ্ডলের মধ্যে যারা স্থান পেয়েছে অধিকাংশ 2018 সালে বিধানসভা নির্বাচনের পর সিপিআইএম থেকে আসা, পাশাপাশি অনেকে বিভিন্ন কেলেঙ্কারিতে নাম জড়িয়ে পড়েছে, যার মধ্যে চিটফান্ড কেলেঙ্কারিও রয়েছে। আবার অন্যদিকে কিছু কর্মীকে মণ্ডলে স্থান দিয়েছেন যারা নিজের বিধানসভা কাজ না করে অন্যের বিধানসভা গিয়ে বিস্তারকের ভূমিকা পালন করেছিল, অথচ নিজের বিধানসভায় কিংবা মণ্ডলে কখনো তার কাজকর্ম দেখা যায়নি। যাই হোক, বড় দিদি কৌশলে 31 জনকে নিয়ে মণ্ডল কমিটি গঠন করে পুরনোদের মধ্যে মাত্র 2 জনকে, যাদের মধ্যে বিজন আচার্য আর পার্থ সরকার, তাও নিজের কাছের লোক বলে স্থান দিয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, পূর্বের মণ্ডল কমিটিতে 7 জন মহিলা নিয়ে মণ্ডল কমিটি গঠিত ছিল, কিন্তু সেই 7 জন মহিলাকে ছু মেরে ফেলে দিয়ে নতুন 7 জন মহিলাকে স্থান করে নিলেন, যার মধ্যে রয়েছে অনেকেই নিষ্কর্মা বলে খবর। আবার কেউ কেউ বলতে শুরু করেছে দিদি এবং দাদার সাথে যাদের সম্পর্ক তাদের কোনো স্থান নেই বড় দিদির গ্রুপের মধ্যে, অর্থাৎ মণ্ডলে। এমনকি বড় দিদির কাছের লোক কিংবা যারা উঠবস করবে তাদেরকে চিহ্নিত করে স্থান দেওয়া হয়েছে। বলতে গেলে গত কয়েক মাস পূর্বে ভারপ্রাপ্ত মণ্ডল সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দেবনাথ, যেখানে বড় দিদির কথা শুনে উঠবস করতেন, তাকেও এবার মণ্ডলে কোনো জায়গা দেয়নি সহসভাপতি প্রদীপ দেবনাথ, মানিক লস্কর, পুরনো কর্মী মণ্ডল সম্পাদক গোপাল লস্কর, অফিস সম্পাদক দুলাল সরকার, দিদির পেছনে পেছনে ঘুঘু করে ঘোরা হরেকৃষ্ণ ধর, তাদের কোনো স্থান নেই মণ্ডলে। পাশাপাশি একমাত্র উপজাতি মণ্ডল সেক্রেটারি ছিলেন সুধন দেববর্মা, তাকেও কমলাসাগর চা বাগানে রেখে দিলেন। আর অন্যদিকে মাধব কর, দ্বিজেন সরকার, এরা দুজন তো এখন অতীত। বিজেপির একাংশ কর্মীরা বলতে শুরু করেছেন বড় দিদির রোজগারের রাস্তাটা আরও পরিষ্কার করে নিলেন এইবার মণ্ডলের নতুন কমিটি গঠন করে। তবে বড় দিদির তুলনায় দাদা এবং ছোট দিদির অনেক শক্তিশালী সংগঠন রয়েছে কমলাসাগর বিধানসভায়। এদিকে সোমবার সন্ধ্যাবেলা মণ্ডল গঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যর্থ প্রেমিক প্রেমিকারা তাদের নিজেদের ঘর গোছানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। একসাথে বসে সভাও সেরে নিতে দেখা গেল, তবে এখন কোনো সিদ্ধান্ত নিতে নারাজ। সবাই ঝোপ বুঝে কূপ দেওয়ার অপেক্ষা রয়েছে। তবে এটা নিশ্চিত, কমলাসাগর বিজেপির সংগঠন দিনের পর দিন দুর্বল হচ্ছে, যে তা কিন্তু পরিষ্কার। বিজেপির কর্মীদের মধ্য থেকেই বলতে শুরু করেছে বড় দিদি এখানে সংগঠন করতে আসেনি, এসেছে রুজি রোজগারে ধান্দায়। 5 বছর রুজি রোজগার করেই চপ্পট দিবে নিজের এলাকায়, আর অন্যদিকে দল কিংবা সংগঠন গোল্লায় যাক, সেই লক্ষ্যেই কাজ করে চলেছে বলে কর্মীদের ধারণা। তবে কমলাসাগর বিধানসভায় বিজেপির সংগঠন যে ফাটল দেখা দিয়েছে তা কিন্তু এক প্রকার নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার।